নমস্কার, আপনারা দেখছেন চর্চায় সনাতন। কোজাগরী লক্ষ্মী পূজার ঠিক পরের যে কৃষ্ণা ত্রয়োদশী, সেদিন ধনতেরস উৎসব পালন করেন হিন্দুরা, এবং ওই দিনে ধন্বন্তরী দেবতারও পূজা করা হয়। এই ধন্বন্তরী দেবতা হচ্ছেন চিকিৎসার দেবতা। ওই দিনে সোনা, রূপা, ধাতু, ঝাড়ু ইত্যাদির কেনাকাটাকে অনেকেই সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন। ধনতেরাসের ঠিক পরের দিন হচ্ছে ভূত চতুর্দশী। এই ভূত চতুর্দশীতে যে 14 শাক ভক্ষণ করা হয় এবং 14 দ্বীপ দান করা হয় দেবালয়ে এবং 14 পুরুষের নামে, এর যে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এবং মেটাফিজিক্যাল ব্যাখ্যা সেই সম্পর্কে অনেকেই জানেন না। আসুন আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনা করেছেন গীতাশাস্ত্রী মানিক শুক্লাজি মহারাজ। আলোচনাটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। মধ্য ভারতে, পশ্চিম ভারতের কার্তিক মাসের ত্রয়োদশ দিবসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিকে বলা হয় ধনতেরস, ধন্বন্তরীর পূজা। আর ধনতেরস শব্দ এটাকে ধন মানে টাকা পয়সা, সম্পত্তি। তাইলে এই ত্রয়োদশীর দিনে সম্পত্তি সংগ্রহ করতে হবে। সেখানে তারা সোনা বা কোনো প্রকারের গয়নাগাটি কিনে, কোনো জাতের ধাতু পদার্থ সংগ্রহ করে। এই ধনতেরস শব্দটা মূলত একটা বিকৃত শব্দ। এই শব্দটি আসছে ধন্বন্তরী শব্দ থেকে। এখন শব্দ যখন বিকৃত হয় তাহলে তার ভাবটাও বিকৃত হয়। ধন্বন্তরী থেকে ধনতেরস হয়েছে, তাইলে ওই শব্দের মৌলিক ভাব যেটা ছিল প্রাচীনকালে সেটা বিকৃত হয়ে অন্য কিছু হয়ে গেছে। আমরা জানি যে সমুদ্র মন্থনে যে অমূল্য রত্নরাজি সমুদ্র থেকে প্রকট হয়েছিল, তার মধ্যে সর্বশেষে ধন্বন্তরী অমৃত কলস নিয়ে প্রকট হয়েছিলেন। ধন্বন্তরী হলেন আয়ুর্বেদ শাস্ত্রের স্রোত। আর আয়ুর্বেদ হলো মানুষের জীবনকে সুখ সমৃদ্ধির সাথে সাথে সুস্থ শরীরের স্বাস্থ্যবান দেহ নিয়ে দীর্ঘ জীবন কেমন ভাবে বাঁচা সম্ভব তার উপায় বলে। তাই ধন্বন্তরী হলেন দেবতাগণের চিকিৎসক। অবশ্য দেবতাগণের চিকিৎসককে বলা হয় অশ্বিনী কুমার, কিন্তু ধন্বন্তরী সেই চিকিৎসা শাস্ত্রের, আয়ুর্বেদ শাস্ত্রের স্রোত। তিনি অমৃত কলস নিয়ে এসেছেন। অমৃত মানেই শুধু আধ্যাত্মিক আনন্দ না, শরীর অর্থাৎ ফিজিক্যাল এবং মেটাফিজিক্যাল, শারীরিক এবং আধ্যাত্মিক দুটাকে নিয়ে এই পৃথিবীতে বাস করতে হয়। যে দেহে আমি আছি, আমি থাকি, সেই দেহকে সবল, সুস্থ এবং আনন্দময় রাখার যে দেবতা, যে দিব্য ভাব ধন্বন্তরী, তার প্রতীক, আয়ুর্বেদ শাস্ত্রের স্রোত। তাই ধন্বন্তরী হলেন চিকিৎসার দেবতা। সেই ধন্বন্তরী কে ত্রয়োদশ দিবসে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের কেন পূজা করা হচ্ছে, এর একটা বিজ্ঞানসম্মত কারণ আছে। আমাদের দুটো অয়ন আছে, একটা উত্তরায়ণ, একটা দক্ষিণায়ন। উত্তরায়ণে আলো বেশি হয়, দক্ষিণায়নে আলো কমে। উত্তরায়ণ 6 মাস, দক্ষিণায়ন 6 মাস। উত্তরায়ণের তুঙ্গ অবস্থা চৈত্র মাস, আর দক্ষিণায়নের তুঙ্গ অবস্থা কার্তিক মাস। কার্তিক মাসের ত্রয়োদশ দিবসেই কি হয়, পৃথিবী সূর্য থেকে এমন একটা বিশেষ দূরত্বে চলে যায় যেখানে সূর্যের আলো পৃথিবীতে আসা কম হয়। শীত বা ঠান্ডা ঋতু আসা শুরু হয়। আর যখন পৃথিবীতে, সেটা হলো উত্তর গোলার্ধের জন্য, পৃথিবীর উত্তর গোলার্ধে শীত ঋতুর প্রকোপটা কার্তিক মাসের ত্রয়োদশ দিবস থেকেই শুরু হয়ে যায়। শীত যখন আসে তখন পৃথিবীতে একটা পরিবর্তন আসে, প্রকৃতিতে একটা পরিবর্তন আসে। আর প্রকৃতিতে যদি পরিবর্তন আসে, তো সেই পরিবর্তনের প্রভাবটা মানুষের শরীরে, পশু পাখির শরীরে এবং বৃক্ষ লতা তৃণ গুল্ম সবকিছুর মধ্যে আসে।
এই প্রভাব পড়ে। প্রভাবে কি হয়, বিগত কয়েক মাস ছিল তীব্রতা, উষ্ণতা, তারপরে আহ আর্দ্রতা, উত্তাপ বেশি ছিল। আর তারপরে বর্ষাকালে বায়ুমণ্ডল আর্দ্র ছিল। এখন হঠাৎ যখন আর্দ্রতা কমতেছে, উষ্ণতা কমে যাচ্ছে, আর শীত আসতেছে, তাইলে যে প্রতিক্রিয়া হচ্ছে বায়ুমণ্ডলে, প্রকৃতিতে, এই প্রতিক্রিয়ার পরিণামে বিভিন্ন প্রকারের সুপ্ত বিষাণু, জীবাণু, কীটাণু এই সময়ে তারা সক্রিয় হয়, এবং এই সক্রিয়তার কারণে মানুষের শরীরে বিভিন্ন প্রকারের রোগ আক্রমণ করতে পারে। এই রোগ থেকে মানুষ নিজেকে সুস্থ সবল রাখবে, তার জন্য আশ্রয় নিবে কার কাছে? প্রকৃতির কাছে। আকাশ থেকে নয়, প্রকৃতির কাছে আশ্রয় নেবে। আর এই প্রকৃতিতে এমন কিছু ভেষজ পদার্থ, শাক পাতা, যা মানুষের শরীরে, আজকের ভাষায় কি বলে, ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিষেধক ক্ষমতা বৃদ্ধি করতে পারে। রোগ প্রতিষেধক ক্ষমতা বৃদ্ধি করার যে ভেষজ পদার্থ সমূহ এই প্রকৃতিতে আছে, মাটিতে আছে। পূর্বপুরুষগণ চতুর্দশ শাক ভক্ষণের যে নির্দেশ দিয়েছেন চতুর্দশীর দিনে, ত্রয়োদশীর পরের দিনে, যে 14 প্রকারের শাক এখনো আমাদের বাঙালি সমাজের বাড়িতে যারা বয়োবৃদ্ধা নারী আছেন তারা এগুলা করে থাকেন। 14 প্রকারের শাক সংগ্রহ করেন, শাক পাতা, মালঞ্চ, গুলঞ্চ, ওল, তারপর কলমি শাক, তারপরে পুঁই শাক, তারপরে বেতু শাক, তারপরে নিম পাতা, ইত্যাদি ইত্যাদি করে 14 প্রকারের প্রত্যেকটা শাক পাতাই হলো মানুষের শরীরে এই শীতের সময়ে যে সমস্ত রোগ ব্যাধি মানুষকে, শরীরকে আক্রমণ করতে পারে তার প্রতিষেধক। তাই এই 14 প্রকারের শাক তাকে খাওয়ার নির্দেশ দেওয়া হয়। এর জন্যই 14 প্রকারের শাক ভক্ষণ, এটা একটা শুধু প্রতীকাত্মক ব্যাপার নয়, এটা একটা বিজ্ঞানসম্মত ব্যাপার যে এই শাক পাতাগুলো এই সিজনের জন্য মানুষ খায়। এই 14টা একসাথে দেওয়া হলো, এই 14টার 2টা 4টা পাওয়া যাবে সব সময়, সেগুলো যেন এই শীতকালে খাওয়া হয়। এই শাক পাতা কেন খাইতে হবে? মাছ মাংস কম খাইতে হবে। কেন? মাংস বা আমিষ জাতীয় পদার্থ শরীরের সমস্ত শরীরে যে তার যাত্রা, তার গতি প্রায় 48 ঘন্টা সময় নেয়, কিন্তু এই শাক পাতা 12 ঘন্টার মধ্যে সারা শরীরে ছড়াই পড়ে এবং সহজে হজম হয়। এই চতুর্দশ শাক ভক্ষণের হলো এটা কারণ। তাই এই ধন্বন্তরী কে আমরা দেবতা মনে করে, আয়ুর্বেদের স্রোত মনে করে তার পূজা করলাম, আর সেই ধন্বন্তরীর নির্দেশ অনুসারে 14 প্রকারের চতুর্দশ শাক ভক্ষণ করলাম। অর্থাৎ আমরা এই শীতকালে এই শাক পাতা বেশি প্রয়োগ করব। চতুর্দশ দিবসে কি করা হয়? 14 দ্বীপ জ্বালানো হয়, 14টা প্রদীপ। 14টা প্রদীপ কি ব্যাপার? কেউ বলে 14 ভূতকে দেওয়া, আলো দেওয়া। ভূত শব্দের তো অর্থ হলো ভৌত পদার্থ, কিন্তু এখানে আমাদের প্রয়াত চতুর্দশ পুরুষকে ভাবা হয়। যে সমস্ত আমাদের 14 পুরুষ যারা প্রয়াত, যারা নেই সামনে, যাদের দেহ নেই, তারা কে কোথায় আছে, কোন রূপে আছে আমরা জানি না, কিন্তু আমরা কল্পনা করি এইটুকু যে তাদের মধ্যেও কেউ হয়তো আলোর রাজ্যে আছে, কেউ অন্ধকারের রাজ্য থাকতে পারে। আমাদের ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষকে লক্ষ্য করে তাদের উদ্দেশ্যে আলো দিলাম, বাতি দিলাম, যে তোমরা যে যেখানেই থাকো আলোর দিকে চলো, আলো চাই, জীবনটা আলোকিত হোক, তোমরা আলোকিত হও, আমাদের জীবনটাও আলোকিত হোক। অসৌদমা সদ্গমায়, তমোসমা জ্যোতির্গমায়। অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা করো, সত্য থেকে অসত্য থেকে সত্যের দিকে, মৃত্যু থেকে অমৃতত্বের দিকে। এই মন্ত্রটা এখানে সার্থক হয়। প্রেতাত্মা বলতে প্রয়াত আত্মা
কে বলা হয় প্রেতাত্মা, আর মানুষে ভূত বলে বসে। কিন্তু প্রেত আত্মা, প্রয়াত আত্মা, প্রেত, তো প্রয়াত শব্দটা বিকৃত হয়ে প্রেত হয়ে গেছে। প্রয়াত যিনি চলে গেছেন, সেই প্রয়াত আত্মা তিনি তার কর্মফল অনুসারে হয়তো পিতৃলোকে আছেন, স্বর্গলোকে আছেন, বা প্রেতলোকেও আছেন, বা অশরীরী অবস্থায় আছেন। কিভাবে আছেন আমি জানি না। যদি কোনো আত্মা প্রয়াত হয়ে যাওয়ার পরে তার পৃথিবীর প্রতি, আত্মীয়গণের প্রতি মায়া মমতা মোহ না কাটে, তাইলে তিনি কোনো না কোনো উপায়ে, কোনো না কোনো প্রকারে এই স্থূল জগতের আত্মীয় স্বজনের ভিতরে থেকে জগৎকে উপভোগ করতে চান। তাইলে কি হবে, এক ব্যক্তির মধ্যে দুই প্রকারের ব্যক্তিত্ব যদি প্রবেশ করে, তো একটা উৎপাত হওয়ার সম্ভাবনা থাকে। তাইলে তাদেরকে বলে দেওয়া, সম্পর্ক কেটে দেওয়া, তাদের থেকে দূরে থাকা, তোমরা দূরে যাও, তোমরা মুক্ত হও, পৃথিবীর বন্ধন থেকে মুক্ত হও, মায়া মমতা থেকে মুক্ত হয়, আলোর রাজ্যে চলে যাও, আলোর দেশে চলে যাও। তাইলে এর জন্য 14 পুরুষের নামে 14টা বাতি দেওয়া হয়। সাধারণত আমাদের সমাজে বলা হয় যাদের পিতামাতা উঠে গেছেন, জীবিত নেই, সেই ব্যক্তি তার পিতা, তার পিতামহ, তার প্রপিতামহ ইত্যাদি করে 14 পুরুষের উদ্দেশ্যে দেবে। এই যে শীতকালে জড়তা, নিদ্রা বেশি হয়, অলসতা বেশি হয়, তাইলে আমরা কিন্তু এই 3 দিন উৎসব অনুষ্ঠানের মাধ্যমে জড়তাকে কাটানোর জন্য, অলসতাকে কাটানোর জন্য, সুস্থ সুন্দর সবল উচ্ছ্বাসিত জীবনের জন্য প্রতিজ্ঞা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।